রেগুলার রান্না ননভেজ যদি করব ভাবি তাহলে কি থাকে, চিকেন, মাটন, মাছ, ডিম, এই তো 4টে জিনিস। তার মধ্যে রান্নার স্বাদ কী করে বদলানো যায়, যদি কিছু প্রসিডিওর চেঞ্জ করি আর কিছু মশলা চেঞ্জ করি। আমি চিকেনের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এই চিকেনে ইউজ করিনি। আদা, রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর টক দই, এই সমস্ত মশলা ম্যারিনেট করে চিকেনের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার চিকেনের পিসগুলো একটা গ্রিল তাওয়ার মধ্যে, শুধু চিকেনের পিসগুলো তুলে মশলাটা বাদ দিয়ে গ্রিল তাওয়ার মধ্যে গ্রিল করে নিলাম এপিট ওপিট করে। যদি একটু বাটার দিয়ে করতে পারো তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়, কিন্তু আমার কাছে বাটার ছিল না, তাই আমি ঘি দিয়েই কাজ চালিয়েছি। চিকেনের পিসগুলো এপিট ওপিট করে গ্রিল করে নিতে হবে। গ্রিল হয়ে গেলে সেই চিকেনের পিসগুলো তুলে একটা গ্রিলারের মধ্যে রোস্ট করে নিতে হবে। দেখবে যেন বেশি পুড়ে না যায় চিকেনের পিসগুলো। গ্যাসের ফ্লেমটা হাই করতে হবে, কারণ তাহলে আঁচটা পুরোপুরি সম্পূর্ণভাবে পাবে। এটা তোমার উনুনে ভালো হয় যদি উনুনে করা যায়, কারণ গ্যাসের আঁচটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, কিন্তু আমাদের তো এখন উনুন ইউজ করি না, তাই গ্যাসের মধ্যেই করতে হলে এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর অনেক বেশি পেঁয়াজ কুচি লাগবে, অনেক বেশি পেঁয়াজ কুচি দিয়ে এটা রান্নাটা করতে হবে। তার মধ্যে একটু চিনি দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়, পুরো ব্রাউন হয়ে যাওয়ার পর ওই যে মশলাটা, যেটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনের পিসগুলো তোলার পর যে মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। মশলাটা তেল ছেড়ে দিলে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, তারপর গরম জল অ্যাড করতে হবে। দেখো কালারটা খুবই ভালো চলে এসছে। এটাকে কিন্তু রেস্টুরেন্টে মেনু কার্ডে লেখা থাকে চিকেন টিক্কা মশলা।